আজকের আলোচনাটা অভিনেত্রী রচনা ব্যানার্জিকে নিয়ে। হাতে একটা লেখা আছে, রচনা ব্যানার্জি এক সংগ্রামী সুন্দরীর গল্প। তো এইটার উপর ভিত্তি করে ওনার পর্দার হাসির পেছনের জার্নিটা একটু বোঝার চেষ্টা করা যাক। হ্যাঁ, ঠিক। এই লেখাটা বিশেষভাবে ওনার লড়াই আর সময়ের সাথে নিজেকে কিভাবে বদলেছেন, মানিয়ে নিয়েছেন সেটার উপর জোর দিয়েছে। দেখা যাক আলোচনা থেকে আর কি কি দিক উঠে আসে। তাহলে শুরু করি একদম ছোটবেলা দিয়ে। জন্ম তো কলকাতায় 1974-এ, মধ্যবিত্ত পরিবার। হ্যাঁ, বাবা সরকারি চাকুরে ছিলেন। লেখাটা বলছে ছোট থেকেই পড়াশোনার পাশে নাচ, গান, অভিনয় এইসবে খুব ঝোঁক ছিল। নিজের একটা পরিচিতি তৈরির স্বপ্ন, সেটা নাকি বেশ আগে থেকেই। এই ভিতটাই হয়তো পরে ওনাকে এত দিকে সফল হতে সাহায্য করেছে। ছোটবেলার এই আগ্রহগুলো বলুন, প্রায়শই তো ভবিষ্যতের রাস্তাটা তৈরি করে দেয়। জীবনের মোড়টা কিন্তু ঘুরল ওই মিস কলকাতা জেতার পর, তাই না? 1990 সালে। হ্যাঁ, ঠিক। আর তারপর 1994-এ মিস ইন্ডিয়ায় মিস বিউটিফুল স্মাইল। এই সাফল্যগুলোই লেখাটা অনুযায়ী ওনাকে সিনেমার জগতে নিয়ে আসে। দক্ষিণ ভারত, বলিউড এদের নজরে পড়েন। এখানে একটা ব্যাপার আছে কিন্তু, সেই সময়টাই এই সৌন্দর্য প্রতিযোগিতাগুলো একটা প্ল্যাটফর্ম ছিল নতুন মুখের জন্য। আর ওই বিউটিফুল স্মাইল তকমাটা যেটা লেখাটাতেও আছে, সেটা যেন ওনার একটা পরিচয়ের মতো হয়ে গেছিল শুরুতেই। একদম। আচ্ছা, সিনেমায় এলেন কিন্তু শুরুটা ওড়িয়া ছবি দিয়ে, সাগরগঙ্গা, 1995। হ্যাঁ, এবং সেখানে তো প্রায় 30টার বেশি সফল ছবি করেছেন। ওড়িয়া ইন্ডাস্ট্রিতে উনি একজন সুপারস্টার ছিলেন। ঠিক। বাংলা এলেন 1996-এ, আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটিটা, সে তো ইতিহাস। ও হ্যাঁ, 40টারও বেশি ছবি একসাথে। শ্বশুরবাড়ি জিন্দাবাদ, প্রতিজ্ঞা, এরকম কত হিট। কিন্তু এর সাথেই আসে সংগ্রামের দিকটা। লেখাটাও সেদিকে ইঙ্গিত করেছে। শুধু সৌন্দর্য নয়, অভিনয় দিয়ে প্রমাণ করা। আবার ধরুন, বিভিন্ন ভাষায় কাজ করা। হ্যাঁ, ওড়িয়া, বাংলা, কিছু হিন্দি, দক্ষিণী ছবিও তো ছিল। বেশ কঠিন লড়াই। আঞ্চলিক ইন্ডাস্ট্রিতে জায়গা করাটা সহজ নয়। একদম। কিন্তু দেখুন, যখন সিনেমার অফার একটু কমে এলো, উনি কিন্তু থেমে গেলেন না। না, বরং একটা নতুন দিকে মোড় নিলেন, টেলিভিশন। হ্যাঁ, 2009 থেকে দিদি নাম্বার 1 এই শোটা তো ওনাকে একটা অন্যরকম পরিচিতি দিল, তাই না? একেবারে ঘরে ঘরে। এই ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং, কিভাবে উনি প্রাসঙ্গিক থাকলেন। এটা ওনার মানিয়ে নেওয়ার ক্ষমতা, অভিযোজন ক্ষমতা দেখায়। আর পেশাদারিত্ব। হয়তো উনি বুঝতে পেরেছিলেন দর্শকদের সাথে যোগাযোগ রাখতে মাধ্যম বদলাতে হবে। টেলিভিশন, বিশেষ করে এই শোটা, ওনাকে তো সরাসরি ড্রয়িং রুমে পৌঁছে দিয়েছে। একদম। সিনেমার চেয়েও অনেক বেশি নিবিড় যোগাযোগ তৈরি হয়েছে। এটা একটা দারুণ কৌশল ছিল বলতে পারেন। ব্যক্তিগত জীবনেও তো চ্যালেঞ্জ এসেছে। লেখাটাতে উল্লেখ আছে বিবাহ বিচ্ছেদ, একা ছেলেকে বড় করা। হ্যাঁ, সেই দিকগুলোও আছে। কিন্তু এই লেখাটা জোর দিচ্ছে যে উনি এই ব্যক্তিগত কষ্টগুলোকে শক্তিতে বদলে এগিয়ে গেছেন। এখানেই হয়তো আসল চরিত্রটা বোঝা যায়। ঠিক। লেখাটা থেকে যে জীবন দর্শনটা উঠে আসছে, সেটা হলো বাইরের সৌন্দর্যটা হয়তো প্রাথমিক, কিন্তু আসল হলো ভেতরের জোর, সাহস, আত্মবিশ্বাস আর পরিশ্রম। এটাই লম্বা রেসের ঘোড়া তৈরি করে। তাহলে পুরো জার্নিটা যদি দেখি, মধ্যবিত্ত পরিবার থেকে তারকা, তারপর আঞ্চলিক সিনেমার হিট নায়িকা, এরপর টেলিভিশনের আইকন। হ্যাঁ, আর লেখাটা ওনার বর্তমান জীবনযাপন, ফিটনেস, সামাজিক কাজ এসবেরও উল্লেখ করেছে। শুধু একজন অভিনেত্রী বা সঞ্চালিকা নন। না, উনি সময়ের সাথে সাথে একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন, একটা ব্র্যান্ড, আর অনেকের কাছে অনুপ্রেরণা, বিশেষ করে মহিলাদের কাছে। বারবার নিজেকে নতুন করে প্রমাণ করা। তাহলে এই আলোচনা থেকে এই লেখার ভিত্তিতে মূল বিষয়টা কি দাঁড়ালো? রচনা ব্যানার্জির গল্পটা আসলে শুধু সাফল্য বা সংগ্রামের নয়, বরং এটা একটা ক্রমাগত বিবর্তনের গল্প, নিজেকে বদলে ফেলার, সময়ের সাথে চলার গল্প। ঠিক। আর এটা আমাদের ভাবায় যে পাবলিক ফিগারদের হাসি মুখের আড়ালে যে লড়াইগুলো থাকে, যে চাপ থাকে, সেগুলো তাদের জীবনকে কতটা নিয়ন্ত্রণ করে। আর এত বছর ধরে প্রাসঙ্গিক থাকার রহস্যটা কি শুধু প্রতিভা, নাকি সময়ের সাথে নিজেকে ভাঙা গড়ার ক্ষমতা? এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়।